ই টু দি পাওয়ার মাইনাস টি সূচনা মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য। আমরা ই সমান যেটা তড়িৎচুম্বককে আবেশ করেছিলাম ফাই ডিফাই ডিটি, আবার ফাই সমান কি জানি এল আই, এটা শিখেছিলাম। তো এইখানে মান বসাবো, তাহলে এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। তো ডিআই ডিটি এটাকে আমরা বার করবো ডি ডিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। ক্যালকুলেশন করলে কি হবে, যদি টি স্কোয়ারটাকে প্রথম বার করে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি আর মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টিকে যদি বার করি টু টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি টু টি মাইনাস টি স্কোয়ার, তো মাইনাস এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি টু টি মাইনাস টি স্কোয়ার এটা। তো বলছে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য। প্রশ্নানুসারে ই সমান কি শূন্য, তাহলে এখানে টু টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু শূন্য, তাহলে টু টি ইকুয়াল টু টি স্কোয়ার, তো টি ইকুয়াল টু কত 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে তড়িৎচালক বলের মান শূন্য হবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, ডিফাই ডিটিটা বসাবো আর ইটা শূন্য বলেছে, সুতরাং পুরো শূন্য করে দিলে এই টার্মগুলো শূন্য যাবে, তাহলে টু টি মাইনাস টি স্কোয়ারটা থাকবে, তাহলে টি ইকুয়াল টু কি 2 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন কি, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো এবং কোয়েশ্চেন সলভ করছো। আজকের আমরা যে ক্লাস 12-এর রায়মার্টিন সলভ করছিলাম তার আমরা অবধি করে নিয়েছি, পদার্থের চৌম্বক ধর্ম অবধি করে নিয়েছি। আজকের করব তড়িৎ চৌম্বকীয় আবেশ। তো তার আগে বলে রাখি, যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের চ্যাপ্টারের সব ভিডিও সলিউশনগুলো তোমরা উপরে দেয়া আই বটমে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবে আমার প্লেলিস্টে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা প্রথম থাকতে রায়মার্টিনের সলভগুলো দেখতে পারবে। এবং চলো আজকে তাহলে আমরা শুরু করি তড়িৎচুম্বকীয় আবেশ। তো ফার্স্ট রয়েছে, বলছে ওয়েবার ও টেসলা এর মধ্যে সম্পর্কটা কি। এর মধ্যে সম্পর্ক আমরা করতে গেলে আমরা জানি কি না ফাই ইকুয়াল টু এবি, এটা জানি। তো ফাই ইকুয়াল টু যখন এবি হয়, আমরা ফাইয়ের একক কি জানি না ওয়েবার, আর এর একক জানি মিটার স্কোয়ার, আর বির একক হচ্ছে টেসলা। তাহলে ওয়েবার ইকুয়াল টু মিটার স্কোয়ার ইন্টু টেসলা, সুতরাং কি 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা ইন্টু মিটার স্কোয়ার। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। এখানে 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা ইন্টু মিটার স্কোয়ার। সো কোন সূত্র থেকে আসলো, তাহলে ফাই ইকুয়াল টু আমরা এবি জানি। এই ফাইটা কি ছিল, ফাই ছিল তোমরা জানবে চুম্বক প্রবাহ। এ কি ছিল, ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল, চুম্বক ক্ষেত্র। বিটা কি ছিল, চুম্বক ক্ষেত্র। নেক্সট কোয়েশ্চেন কি, যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল, মনে করো এই একটা কুণ্ডলী, এই কুণ্ডলী রয়েছে আর এইখানে রয়েছে চুম্বক এন আর এই এস। তাহলে একটা যখন চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হচ্ছে এইদিকে, তখন উৎপন্ন তড়িৎচালক বল, তাহলে ইটা নির্ভর করবে কার, কুণ্ডলীর পাক সংখ্যা, এটাও নির্ভর করতে পারে, চুম্বকের গতি, এটাও নির্ভর করতে পারে না, কুণ্ডলীর রোধটা নির্ভর করবে না, আর চুম্বক ভ্রামক এটা নির্ভর করে না। সুতরাং অপশান এ ও বি দুটোই ঠিক, কারণ এখানে কতগুলো কুণ্ডলীর পাক সংখ্যা রয়েছে। আরও যদি এইরকম থাকে, যদি একটা কুণ্ডলী হয় তাহলে চুম্বকের গতি হবে, আর যদি দুটো কুণ্ডলী হয় তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা এইরকম একের অধিক থাকলে কুণ্ডলীর পাক সংখ্যা এইগুলোর উপর নির্ভর করবে, আর চুম্বকের গতির উপর নির্ভর করে, তাহলে ভি। তো যদি একটা কুণ্ডলী হয় তাহলে অপশন বি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, এবং যদি কুণ্ডলীর সংখ্যা বেশি হয় তাহলে এ ও বি দুটোই আনসার হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি উড়োজাহাজের ডানার দুই প্রান্তীয় বিন্দুর দূরত্ব 5 মিটার। উড়োজাহাজটি 360 কিলোমিটার পার আওয়ার বেগে ভূ সমান্তরালে উড়ে যাচ্ছে। ভূ চুম্বক ক্ষেত্রের মান বলেছে 4 × 10⁻⁻⁴ ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং ওই স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি। ডানার দুই প্রান্তে আবিষ্ট ইএমএফ এর মান কত। তো আমরা ইএমএফ এর মান কি জানি না, ই ইকুয়াল টু আমরা বিএলভি জানি, বিএলভি। তো একটা উড়োজাহাজের ডানার দুই প্রান্ত বিন্দু দূরত্ব তাহলে 5 মিটার বলেছে, তো এল ইকুয়াল টু কত, 5 মিটার। উড়োজাহাজটার বেগ কত, বেগ ভি ইকুয়াল টু 360 কিমি পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে 5/18 গুণ করবো, 18 দোকানে 36, তাহলে 100 মিটার পার সেকেন্ড। ভূ চুম্বক ক্ষেত্রের মান বি, ভূ চুম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁴। তো ওই স্থানের বিনতি কোণ কত, থিটার মান বলে দিয়েছে 30 ডিগ্রি। তো এই রকম ছিল থিটা, এইটা বিনতি কোণ বলেছিল, এটা হচ্ছে থিটা, এটা বি। তো বি এর উলম্ব উপাংশ কত হবে, তাহলে বি সাইন থিটা।
তো এইখানে আমরা আবিষ্ট যে তড়িৎচালক বলের মান বার করবো, তাহলে বি এর জায়গায় কি বসাবো? আচ্ছা, প্লেনটা তো ধরো মনে করো এইরকম উড়ে যাচ্ছে, প্লেনটা এইরকম উড়ে যাচ্ছে, তা এইরকম যখন ওপরের দিকে যাচ্ছে তাহলে কাকে ছেদ করছে? এইরকম যে লম্ব উপাংশ তাকে ছেদ করে যাচ্ছে, লম্ব উপাংশ। সুতরাং বি এর জায়গায় বি সাইন থিটা লিখবো ইন্টু এল ইন্টু ভি। বি এর মান কত? 4 ইন্টু 10⁻⁻4 সাইন 30 ডিগ্রি। এল এর মান কত? 5। আর ভি এর মান কত? 100। 4 ইন্টু 10⁻⁻4 সাইন 30 ডিগ্রির মান হাফ ইন্টু 5 ইন্টু 100, তাহলে 2 2 4, তাহলে 2 5 10, আর এই 100 কত হবে? 1000 ইন্টু 10⁻⁻4। ক্যালকুলেশন করলে তাহলে 3টে চলে যাবে 10⁻⁻1, সুতরাং 0.1 ভোল্ট। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। আমি বলে দিলাম বি কি। বি হচ্ছে এই উলম্ব উপাংশ বি সাইন থিটা, সেটা এলটা তার দৈর্ঘ্য, আর ভিটা এখানে কি করে আছে না বিটা এইরকম যাচ্ছে আর উড়োজাহাজটা এইরকম যাচ্ছে, তা এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সেই জন্য আর এখানে কিছু বসানো হয়, কিন্তু বি এর জায়গায় কি বসানো হবে? তাহলে উলম্ব উপাংশ কত? বি সাইন থিটা। এল কত? ও এল এর মান হচ্ছে 5 মিটার, আর ভি এর মান কত? 360 কিমি/আওয়ার, ওটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তো 0.1 ভোল্ট। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি জেট প্লেন পশ্চিম থেকে 1800 কিমি/আওয়ার বেগ, মানে ভি ইকুয়াল টু কত? 1800 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে পশ্চিম দিকে গতিশীল, মানে পূর্ব থেকে এরকম পশ্চিম দিকে গতিশীল। প্লেনটির দুই ডানার প্রান্তবিন্দুর মধ্যে দূরত্ব, মানে এইরকম যে দূরত্ব, সেটা হচ্ছে 25 মিটার, এল ইকুয়াল টু 25 মিটার। ওই প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য উৎপন্ন হবে। আচ্ছা, এটা যখন থাকলো, এর তাহলে কোন উপাংশটাকে ছেদ করছে? এর উলম্ব উপাংশটাকে ছেদ করছে। কার? না মানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব অংশ। তাহলে ভূচুম্বক ক্ষেত্র কেমন? সে তো এইরকম অবস্থা থাকে, আই এই দিকটা, এটা সবসময় বিনতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে এই দিকের উপাংশ কত? আই বলতে এখানে বি ধরে নাও, তাহলে ভি ইকুয়াল টু বি সাইন থিটা। তো আমরা সূত্র জানি কি ই ইকুয়াল টু বিএলবি, তাহলে বি এর জায়গা কত যাবে? বি সাইন থিটা, এল ইন্টু ভি। তো 1800 ইন্টু 5/18, ক্যালকুলেশন করলে 100, তাহলে 500 মিটার পার সেকেন্ড। তো ভি এর জায়গায় এই ভি বলছি বি এর জায়গায় কত হয়ে যাবে? তাহলে 5 ইন্টু 10⁻⁻4, বি এর মান হচ্ছে 5 ইন্টু 10⁻⁻4। এল এর জায়গা কত হবে? 25 মিটার, এল হচ্ছে লম্বা, আর ভিটা তো আগে আছে 500, আর থিটার মান বলছে 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি। এল এর মান কত? 25, আর ভির মান কত? 500। সো 5 ইন্টু 10⁻⁻4 সাইন 30 মান হাফ ইন্টু 25 ইন্টু 500, তাহলে এটা কাটবে 250। তো 5 ইন্টু 625 ইন্টু 10⁻³ 625-এর সাথে 5 গুণ করলে হবে 5 25, 5 10 2 12, 30 31, 31 2 5 ইন্টু 10⁻³ তো 3.125 ভোল্ট। তাহলে আগেরটার মতো সেম কোশ্চেন আছে। তারপরে কোশ্চেন কি হচ্ছে না 4 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি ধাতু ও থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক বেগে, মানে কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর 10⁻² টেসলার সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত হবে? তো আমরা এইটা বার করার জন্য একটা সূত্র জানি, হাফ বি ওমেগা এল স্কোয়ার। এইখানে এলটা কত? এলটা হচ্ছে 10 সেন্টিমিটার। এইরকম একটা থালা রয়েছে, এইরকম ধাতব থালা, এই ধাতব থালা এইটা এরকম 10 বার কৌণিক বেগে ঘুরছে ওমেগা, যার মান হচ্ছে ওমেগা। তা এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান বার করতে বলেছে। এটা একটা থিওরি আছে, হাফ বি ওমেগা এল স্কোয়ার, এই দুটোর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে এল ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কত মিটার? 10/100 মিটার সমান 0.1 মিটার। ওমেগার মান কত? ওমেগা আছে আমরা জানি কি 2 পাই এন, ওমেগার সমান কত? 2 পাই। তাহলে প্রতি সেকেন্ডে 10 বার, সুতরাং 2 পাই ইন্টু 10 ইকুয়াল টু 20 পাই ওমেগার মান। আর বি এর মান কত? 10⁻² টেসলা। মান বসিয়ে দিলে তাহলে হাফ 10⁻²
20 পাই আর ইন্টু 0.1 ইন্টু 0.1, এটা 2 কাটাকাটি করলে 10 পাই আর 10 আর 0.1 কেটে যাবে, কেটে গেলে তাহলে পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট, তো 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট। এইখানে এল এর মান হচ্ছে 0.1 মিটার, ওমেগার মান 2 পাই এন, এন এর মান হচ্ছে 10, এখান থেকে 20 পাই পেয়ে যাবো। বি কত না, বি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা, এখানে মান বসিয়ে দিলে এটা আসবে। এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে যে এরকম কোনো একটা ব্যাসার্ধের কোনো দণ্ড কোনো বিন্দুকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরতে চাইলে তাহলে ওই দণ্ডের কেন্দ্র আর ওই প্রান্তের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ বা তড়িৎচালক বল কত হয় সেটা তোমাদেরকে এই সূত্র থেকে বার করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ওই রকম সেম টু সেম বলেছে যে 20 সেমি ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক অক্ষের চতুর্দিকে 600 আরপিএম কৌণিক গতিতে উলম্ব তলে ঘূর্ণায়মান অবস্থায় 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র উক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, চাকতির তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। চাকতির কেন্দ্র ও পরিধির কোনো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব কত হবে? সেই ভি ইকুয়াল টু সূত্র হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার। বি এর মান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা চৌম্বক ক্ষেত্র। ওমেগা কত? ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি 2 পাই এন। এখানে বলেছে এন ইকুয়াল টু 600 আরপিএম, তাহলে 600 আরপিএম মিনস 1 মিনিটে তাহলে 1 মিনিটের 600 বার, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, তাহলে এটা আরপিএস এসে সুতরাং কত হয়ে যাবে? 10 আরপিএস। তাহলে এন এর মান আমরা বসাবো, ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু 10 সমান 20 পাই, আর এল ইকুয়াল টু কত? 20/2 সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার কি হবে? ব্যাসার্ধ, তাহলে এটাকে মিটার নিয়ে যাবো, 10/100 তখন মিটার হয়ে যাবে, তাহলে 0.1 মিটার। তো হাফ বি 10 টু দি পাওয়ার মাইনাস 2, ওমেগা কত? 20 পাই, এল স্কোয়ার মান কত? তাহলে 0.1 এর হোল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 20 পাই ইন্টু 0.1 ইন্টু 0.1, তাহলে 2-10 কাটা যাবে, এটা কেটে যাবে, কেটে গেলে তাহলে পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সুতরাং 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট, সুতরাং 3.14 মিলিভোল্ট। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। আগেরটার মতো শুধু সূত্র ইউজ করবো, করে সেই মানগুলো নিয়ে জাস্ট ওখানে পুট করে দেবো। তোমাদের ছবিটা মনে রাখতে হবে, এল কোনটা ছিল, এল এখান থেকে এইটা ছিল এল, কিন্তু এখানে দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার, এবার থেকে এবার 20 সেন্টিমিটার, তার মানে এটা কত হবে? 10 সেন্টিমিটার, সেটাকে জাস্ট মিটারে নিয়ে যাওয়া হয়েছে। সো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত 5 মিটার দৈর্ঘ্যের একটি অনুভূমিক ঋজু তার 10 মিটার পার সেকেন্ড বেগে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এত সঙ্গে লম্বভাবে পড়ছে, তারে আবিষ্ট তড়িৎচালক বলের মান ও অভিমুখ কি হবে এবং তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে? আচ্ছা, পূর্ব থেকে পশ্চিম, ভালোভাবে বলো, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, যদি আমরা এইরকম করি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত 5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু তার, তাহলে 5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু তার, এইরকম এই তার, আচ্ছা এইরকম তারটা ধরি, 10 মিটার পার সেকেন্ড বেগে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সঙ্গে লম্বভাবে পড়ছে, তাহলে ভূচুম্বক ক্ষেত্র এইরকম থাকে, তার সঙ্গে লম্বভাবে নিচের দিকে পড়ছে, এইরকম ভাবে নিচের দিকে পড়ছে। তা সেই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত? 0.40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওয়েবার পার মিটার স্কোয়ার। তখন বলছে ও তড়িৎচালক বলের মান কত? তাহলে ই ইকুয়াল টু আমরা জানি কি বিএলভি, তাহলে বি এর মান কত? 0.40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এল এর মান কত? 5 মিটার, আর ভি এর মান হচ্ছে 10, এটা। সুতরাং এইখানে ক্যালকুলেশন করলে তাহলে কি হবে? 0.40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 5, এটা তুলে দিলে এটা 100, আর এই পার হচ্ছে 10, তাহলে 0 কাটবে, এর 0 কেটে যাবে, 5 আর 20, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত ভোল্ট, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট। ক্যালকুলেশনগুলো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আর পশ্চিম থেকে পূর্বে এবং পশ্চিম প্রান্ত, কারণ এইখানে যখন পড়ছে, এইখানে তো ওপর থেকে পড়ছে, তার মানে বেগ এইদিকে, ডান হস্ত রুল ইউজ করবো। ডান হস্ত রুল ইউজ করলে বি তাহলে কোন দিকে? ওপর থেকে নিচে। ভি কোন দিকে? বি হচ্ছে এস থেকে এন এর দিকে, বি ওই দিকে, ভি ওপর থেকে নিচে, তাহলে এফটা কোন দিকে হবে? এই দিকটা হবে এফ। তাহলে ইলেকট্রনগুলোকে এইদিকে সরিয়ে দেবে, তাহলে তড়িৎচালক বল কি হবে? পশ্চিম প্রান্তে বেশি হবে। তার মানে এখানে বলেছে কি তারের কি অভিমুখ কি হবে এবং তারের কোন প্রান্তটি, বলছে তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে। তা উচ্চ বিভবে কি থাকবে? ইলেকট্রনগুলো যখন এইখানে চলে আসবে, তাহলে এই পশ্চিম থেকে পূর্বের দিকে যাবে, তড়িৎচালক বলের মান ও অভিমুখ, তাহলে এইদিকে ইলেকট্রনগুলো চলে আসবে। তোমাদের ডান হস্ত নিয়ম কাজে লাগিয়ে দেখবে, ফেসটা হাতের তালু
নিচু করে রাখলে বুঝতে পেরে যাবে। তর্জনী হচ্ছে বিয়ের দিক নির্দেশ করবে, আর হাতের তালু নিচু করে রাখলে এই দিকে হচ্ছে ইলেকট্রনগুলো থেকে যাবে, এটা পশ্চিম থেকে পূর্বে হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ট্রেন উত্তর দক্ষিণ এত কিমি পার আওয়ার বেগে চলছে, দুটি চাকার মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? বলেছে চাকা দুটি সংযোগকারী দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, এইবার ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ মানে এই দিকটা, আর এই চাকা এই দিকে যাবে, তাহলে এইরকম ভাবে ছেদ করছে। সুতরাং তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই ইকাল টু আমরা কি পাবো না বি এল ভি। তো এখানে তোমাদের একটা জিনিস দেখতে হবে যে বি আর ভি এর মধ্যবর্তী কোণ কত, এখানে 90 ডিগ্রি। সুতরাং সবসময় আর কিছু লিখতে হবে না, যে অ্যাকচুয়াল হয় কি বিএলভি সাইন থিটা, তা থিটার মান 90, তো সেই জন্য এখানে বিএলভি হয়ে গেছে। তো বি এখানে কত, বি সমান 8 × 10⁻⁵ ওয়েবার পার মিটার স্কোয়ার। এলটা কত 2 মিটার, ভিটা কত 108 কিমি পার আওয়ার। সুতরাং 108 × 5/18 মিটার পার সেকেন্ড। যদি কাটাকাটি করা যায় 9 দোকানে 18, 9 একে 9, 9 দোকানে 18, 2 6 12, 30 মিটার পার সেকেন্ড। তো বি এর জায়গায় 8 × 10⁻⁵, এল এর জায়গায় 2, আর এটা হচ্ছে 30, 16 3 48, 48 × 10⁻⁴, কারণ একটা শূন্য আছে, একটা কমে যাবে। সো 48 × 10⁻⁴ মানে কি 4.8 × 10⁻³ ভোল্ট। তো আবিষ্ট তড়িৎচালক বল কত 4.8 × 10⁻³ ভোল্ট, একই রকম সূত্র। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো একটি কুণ্ডলীর সাবেশাঙ্কের মান হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা I = T²e⁻t। সূচনা মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হয়? আমরা ই সমান যেটা তড়িৎচুম্বকীয় আবেশে পড়েছিলাম ফাই ডিফাই ডিটি, আবার ফাই সমান কি জানি এল আই, এটা শিখেছিলাম। তো এইখানে মান বসাবো, তাহলে এল ডিআই ডিটি। তো ডিআই ডিটি এটাকে আমরা বার করব ডি ডিটি T²e⁻t। ক্যালকুলেশন করলে কি হবে, যদি T²টাকে প্রথম বার করে দিই তাহলে e⁻t আর -1 প্লাস e⁻t কে যদি বার করি 2t, তাহলে e⁻t 2t মাইনাস t²। তো মাইনাস এল ইন্টু e⁻t 2t মাইনাস t², এটা। তো বলছে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে? প্রশ্নানুসারে ই সমান কি 0, তাহলে এখানে 2t মাইনাস t² = 0, তাহলে 2t = t²। তো t = কত 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে তড়িৎচালক বলের মান 0 হবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, ডিফাই ডিটিটা বসাবো, আর ইটা 0 বলেছে, সুতরাং পুরো 0 করে দিলে এই টার্মগুলো 0 যাবে, তাহলে 2t মাইনাস t² থাকবে, তাহলে t = কি 2 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন কি, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে এতে 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? আমরা ই = কি এল ডিফাই ডিটি, যদি না আমরা চিহ্নটা নিই এইরকম হয়, তো ই মান 100 ভোল্ট, তাহলে ইর জায়গা কত হবে 100, এল ডিফাই ডিটি যেটা রয়েছে এখানে একটা জিনিস দেখতো, এইটা ডিফাই ডিটি না, এটা ডিআই ডিটি হবে, ডিআই ডিটি, কারণ ফাই = আমরা জানি কি এল আই, এল তো বার হয়ে যাবে, তাহলে ডিআই ডিটি 50 লেখা আছে, তাহলে ডিআই ডিটির মান 50। তো এল = কত 2 হেনরি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন বলছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন একটি সলিনয়েডের 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত? ই = আমরা একটু আগে জেনেছি এল ডিআই ডিটি, তো ই এর মান কত 10 × 10⁻³ কারণ ই = কত 10 মিলিভোল্ট, মিলিভোল্ট থেকে ভোল্টে আসতে গেলে 10 × 10⁻³ ভোল্ট। এল এর মান কত নেই, বার করব, ডিআই ডিটি এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, সুতরাং 2 বসাবো। এল = তাহলে 5 × 10⁻³ হেনরি, তো সুতরাং 5 মিলি হেনরি, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই সূত্রে মানগুলো বসিয়ে দিলে এখানে হয়ে যাবে, তাহলে 2 5 10 এটা। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি সলিনয়েডের পাক সংখ্যা 1000, দৈর্ঘ্য 0.2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, সাবেশাঙ্ক হবে কত? সাবেশাঙ্ক চাই না, এখানে আবেশাঙ্ক চেয়েছে। এইখানে আমরা জানি যে সলিনয়েডের আবেশাঙ্ক এল সমান μ0 n² ক্ষেত্রফল এ বাই মোট দৈর্ঘ্য এল, মোট দৈর্ঘ্য হচ্ছে এল। μ0 এর মান 4π × 10⁻⁷, এন এর মান কত? এন এর মান হচ্ছে 1000, সুতরাং n² মানে কি 1000 × 1000। এটা কত 5 × 10⁻⁴, তাহলে 5 × 10⁻⁴। এলটা কত? এলটা হচ্ছে 0.2,
সুতরাং 0.2, এটা উপরে উঠে গেলে তাহলে 10। 4 পাই 3 6টা একে 7টা, তাহলে 10⁻⁻7 ইন্টু 10⁻7 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4, তাহলে 5 4 20, এটা কাটবে, তাহলে 5 ইন্টু 20 ইন্টু 10⁻⁻4, 3.14, একে 2 দিয়ে গুণ করি তাহলে 6 2 8, 6.28 ইন্টু 10⁻⁻3, তো 6.28 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, এইখানে একটা জিনিস দেওয়া হয়নি, নিচে তো 2 ছিল না, এই 2টা দেওয়া হয়নি, তাহলে ডিভাইডেড বাই 2, সুতরাং 3.14 ইন্টু 10⁻⁻3 হেনরি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, একদম সহজ সূত্র আছে μ0 n স্কয়ার a বাই l, একদম সূত্রে বসিয়ে দিলে n এর মান হচ্ছে 1000, এর মান হচ্ছে 5 ইন্টু 10, এটা হচ্ছে ক্ষেত্রফল ছিল, সেই সলিনয়েড ছিল না এইরকম, এটা হচ্ছে কি ক্ষেত্রফল টোটালটা, এটা হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য কোনটা এটা l, এইরকম ছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি তড়িৎচুম্বক আবেশের জন্য কোনো কুণ্ডলিত আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন বিষয়টির উপর নির্ভর করে না? ফ্লাক্সের পরিবর্তন, কুণ্ডলীর আকার, কুণ্ডলীর রোধ আর চুম্বক ক্ষেত্র। এইটা তোমরা জানবে যে আবেশের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ, এই যে এর মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে আই, এই যে ফ্লাক্সের পরিবর্তনের হার সেটা তো ই সমানুপাতিক ডিফাইডিটি আমরা জানতাম। কুণ্ডলীর আকার, কুণ্ডলীটা পাক সংখ্যার উপর নির্ভর করতো, কুণ্ডলীর আকারের উপর কি নির্ভর করতো? কুণ্ডলীর আকারের উপর নির্ভর করতো না, আই সমান কি আবার ই বাই আর, তাহলে রোধের উপর নির্ভর করবে। আর চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের উপর এইখানে তো এইটা হবে না আর এটা হবে না, কুণ্ডলীর আকার আর এইখানে রয়েছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করবে কারণ এটার মেরু শক্তির উপর ডিপেন্ড করে, কিন্তু কুণ্ডলীর আকারের উপর নির্ভর করবে না। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে নির্ভর করে না বলেছে, অপশন বি ইজ দ্য কারেক্ট। কুণ্ডলী ছোট হোক বড় হোক সেটা তার উপর আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্ভর করে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, চুম্বক আবেশের বি এর এককটি হলো, বি এর একক হবে কি না 5/a সমান ওয়েবার পার মিটার স্কয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে বলেছে যে 11 নম্বরে একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে কত? এটার সঙ্গে ভি সমকোণে চালনা করা হচ্ছে, বি যদি এদিকে হয় আর এল দৈর্ঘ্যের মনে করো এইরকম এল দৈর্ঘ্য, সেটাকে ভি বেগে চালনা করা হচ্ছে, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, এটা হচ্ছে বি, তখন তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? বিএলভি, এদের সূত্র। সো অপশন ইজ দ্য কারেক্ট অপশন, একদম সূত্র পড়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি, এল দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ড ওমেগা কৌণিক বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে ঘুরছে, এখানে বি এর অভিমুখ উলম্ব দিকে, এইটা হচ্ছে ওই ইয়েটার মতো হবে, এইরকম যে বৃত্তটা হবে এই এল দৈর্ঘ্য হবে, সেটা কত বেগে? ওমেগা কৌণিক বেগে ঘুরছে, বি চৌম্বক, বি এর অভিমুখ উলম্ব দিকে, তার মানে এই দিকটা, এটা হচ্ছে বি, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? হাফ বি ওমেগা এল স্কয়ার, হাফ বি ওমেগা এল স্কয়ার। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, তাহলে হাফ বি ওমেগা এল স্কয়ার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে না, বলছে 12 নম্বরে যে কোনো সময় টিতে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি, এবিসি হলো ধ্রুবক, কুণ্ডলিত আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে। তো আমরা জানি কি না ই সমান, যদি নেগেটিভটা না নিই বা নিই এখন ডিফাই ডিটি, তো ফাইয়ের মান দেওয়া আছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, সো ডিফাই ডিটি ক্যালকুলেশন করলে কত হবে? 2a প্লাস বি, অতএব তাহলে ডিফাই ডিটি ইকুয়াল টু কি হয়ে যাবে? শূন্য, কারণ ইটা শূন্য বলেছে, সুতরাং 2at প্লাস বি ইকুয়াল টু শূন্য, তাহলে টি ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই 2a। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। আমরা ফার্স্ট কি করবো, ই সমান ডিফাইড ডিটি জানে যে মাইনাস হয়, ওটা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুসারে, আর ডিফাইড ডিটি বলেছে তড়িৎচালক বল শূন্য, সুতরাং ই শূন্য মানে কি? ডিফাইড ডিটি শূন্য, ডিফাইড ডিটির মান বার করে শূন্য করে ওখান থেকে টি এর মানটা বার করে নিলে আমাদের হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন রাশির একক ওয়েবার পার অ্যাম্পিয়ার। তো আমরা একটা জিনিস জানি কি, ফাই ইকুয়াল টু এল আই, এর একক কি হয়? ওয়েবার হয়, এল আর এর হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এল ইকুয়াল টু কি হবে? ওয়েবার পার অ্যাম্পিয়ার, সুতরাং সাবেশাঙ্ক অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি কুণ্ডলীর রোধ 10 ওহম ও সাবেশাঙ্ক 5 হেনরি, একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তোমরা শক্তি সঞ্চয়ের এই সূত্রগুলো মনে রাখবে, ইউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। সো হাফ এল এর মান কত? 5, এবার আই তো নেই, আমরা জানি কি ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি আই ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, তাহলে ভি এর মান কত? 100, আর এর মান কত? 10, সুতরাং এটা হয়ে যাবে 10,
তাহলে 5 ইন্টু 10 এর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 2 5 10, সুতরাং 250 জুল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বেগ কি হবে? আমরা ডায়নামো ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে তোমরা একটা করে থাকবে যে ই ইকুয়াল টু, আমরা জানি কি যে E0 সাইন ওমেগা টি, এরকম হয়। এইটা হচ্ছে এইখানে যে আবিষ্ট তড়িৎচালক বল, সেই E0 মানটা কেমন হয় তোমরা এর পরের যে চ্যাপ্টার রয়েছে না, ওই পরিবর্তী প্রবাহ থেকে ওইখানে বার করতে পারবে। দেখবে যে ফাই ইকুয়াল টু এখানে NBA আছে, NBA cos থিটা, cos ওমেগা টি। তো আমরা জানি কি E ইকুয়াল টু d ফাই dt না, তাহলে d ফাই dt মানে কি NBA ওমেগা, এখানে মাইনাস একটা আসবে, এখানে একটা মাইনাস আর এর জন্য একটা মাইনাস, কারণ কসের ডেরিভেটিভ করা হয়েছে, ওমেগা হয়েছে, এটা সাইন ওমেগা টি, এইরকম হবে। তো NBA ওমেগা সাইন ওমেগা টি, এটা হচ্ছে ই, আর এটাকে টোটালটাকে E0 বলা হবে। তো এই যে E0 মানটা যদি ঘূর্ণন বেগ দ্বিগুণ করে, মানে ওমেগা যদি দ্বিগুণ করা হয়, তাহলে E0 ইকুয়াল টু কি হচ্ছে আমাদের এখানে NBA ওমেগা। যদি এটাকে দ্বিগুণ করো তাহলে তড়িৎচালক বল কি হবে? দ্বিগুণ হবে। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এবার বলেছে একদম মাত্রা চেয়েছে আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়াল টু, আমরা জানি কি BLV, এই একটা সূত্র জানি। আচ্ছা, চৌম্বক প্রবাহ ঘনত্ব বি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে কি B ইকুয়াল টু 5/A, এটা জানি। চৌম্বক ফ্লাস্ক 3 নম্বরের কার মান বার করতে হবে 5। 4 নম্বর কি সাবেশাঙ্ক L ইকুয়াল টু 5/I, আর 5 নম্বর কি M ইকুয়াল টু সেই 5/I বার করতে হবে, এটা। তো E ইকুয়াল টু যখন BLV হলো, বি এর একক আমরা কিভাবে বার করব? এখানে F ইকুয়াল টু আমরা QVB, এই সূত্র জানতাম না ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী, তাহলে B ইকুয়াল টু কি F/QV। F এর মান কত? MLT⁻², আর নিচে IT, আর নিচে হবে LT⁻²। তাহলে L কেটে যাবে, তাহলে MI ইনভার্স TT কেটে যাবে, আর T⁻²। মুখস্থ করার কোনো দরকার নেই, এইখানে শুধু সূত্রগুলো মনে রাখলে তুমি একা একা করতে পারো। এইবার তাহলে MI ইনভার্স T⁻², এটা হলো B। L কত? L হচ্ছে ক্যাপিটাল L, আর V LT⁻², তাহলে ML² I ইনভার্স T⁻³ একের দাগেরটা তাহলে কোনটা হচ্ছে? তাহলে ML² T⁻³ I⁻⁻। সো একের দাগেরটা হচ্ছে একের হচ্ছে E, তার মানে এটাকে কেমন ভাবে লেখা যায়? তাহলে একের হচ্ছে E, এটা তো আলাদা ছিল। 2 এর দাগেরটা কিভাবে করব? এইখান থেকে তাহলে B এর মান আমরা জানি কি এইটা হয়, B এর মান চৌম্বক প্রবাহ ঘনত্ব, তার মানে কি MI ইনভার্স T⁻², তাহলে MI ইনভার্স T⁻², তার মানে বিটটা কোনটা? বিটটা হচ্ছে D, মানে 2 এরটা হয়ে যাবে D। এইবার ফাই ইকুয়াল টু কি B ইনটু A, তাহলে ফাই ইকুয়াল টু MI ইনভার্স T⁻² ইনটু L², সুতরাং ML² I⁻⁻1 T⁻², তাহলে ML² I⁻⁻1 T⁻², সুতরাং B ML² I⁻⁻1 T⁻²। সো 3 এর দাগের B, আর 4 এর দাগের কি হবে? তাহলে L ইকুয়াল টু, এখানে I কেটে যাবে, মানে I কাটবে না, ওপরে আর একটা I হয়ে যাবে, ML² I⁻⁻2 T⁻², ML² I⁻⁻2 T⁻², তার মানে A। আর এটারও সেম হবে, তাহলে বাকি কি রয়েছে? A B C নেই, তাহলে এটা হয়ে যাবে C। তাহলে অপশন এর 1 এর E, 2 এর D, 3 এর B, 4 এর A, 5 এর C। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি পরিবাহী লুপকে একটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে সেই ক্ষেত্রের মধ্যে রাখা হল, নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি লুপের মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না? একটি পরিবাহী লুপ একটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে সেই ক্ষেত্রের মধ্যে রাখা হলো, তা N আর S যদি হয় তাহলে বল রেখাগুলো এরকম যাবে, চৌম্বক ক্ষেত্রগুলো, চৌম্বক বল রেখাগুলো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্ব রেখেছে, এইরকম ভাবে অবিলম্বে একটা কুণ্ডলীর একটা লুপ রাখা হয়েছে। এবার বলেছে নিচের ঘটনাগুলির মধ্যে কোনটিতে লুপের মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না? এর মধ্যে কোনো হবে না। এক চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, সোজা কথা। লুপটি তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে শুরু করলে, তাহলে তড়িৎচালক বল উৎপন্নই হবে না যদি এর নিজের অক্ষের চারিদিকে ঘোরে। লুপটি ব্যাস বরাবর যদি ঘুরতে শুরু করে, ব্যাস বরাবর বলতে এই তার ব্যাস, তাহলে লুপটি যদি ব্যাস বরাবর ঘুরতে শুরু করে তাহলে তো তার তড়িৎচালক বল হবে, কারণ কিছুক্ষণ বাদে কি হবে? এইরকম চলে আসবে, ফের
উল্টে যাবে। কুণ্ডলীর আকার পরিবর্তিত হলে, ছোট বড় হলে তো হবে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে বিটটা হবে। লুপটি তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে শুরু করলে সে স্থির রয়েছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, কোনো তড়িৎচালক বল উৎপন্ন হবে না, কারণ এর মধ্যে তো আপেক্ষিক গতি থাকতে হবে। এখানে তো চুম্বক বল রেখাগুলো ডিফাই, আমরা জানি কি ই ইকুয়াল টু ডিফাই ডিটি। তো যদি ফিক্স থাকে আর নিজের অক্ষের চারিদিকে ঘুরে, তাহলে ফাই কনস্ট্যান্ট হয়ে যাবে, ফাই ইকুয়াল টু তখন কনস্ট্যান্ট, তাহলে ই তো শূন্য হয়ে যাবে তখন। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি, ওয়েবার অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1 এককটি প্রদত্ত কোন এককের সমতুল্য? আচ্ছা, ওয়েবার অ্যাম্পিয়ার বাই মিটার, এটা মানে হচ্ছে এটা ওয়েবার, এইখানে আমি করে দিচ্ছি, এইখানে মিটার্স করে দিই, মিটার স্কোয়ার, তাহলে ওপরে অ্যাম্পিয়ার ইন্টু মিটার হবে। আর ওয়েবার পার মিটার স্কোয়ার এটা কার একক? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই অ্যাম্পিয়ার না, আর এটা হচ্ছে এল। এফ ইকাল টু কি হয়? বিল, তার মানে এটা কার সূত্র আসবে? নিউটন। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি, 50 সেমি দীর্ঘ ধাতব দণ্ড 0.01 টেসলা মাপের চুম্বক ক্ষেত্রে সমকোণে 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? তো ই ইকাল টু আমরা কি জানি? BLV, এটা জানি। বি এর মান কত? 0.01, সব এসআই রয়েছে। এল এর মান কত? 50 সেন্টিমিটার, একে 100 মিটার হয়ে যাবে। ভি ইকাল টু কত? 4, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2, তাহলে 2 2 4, মানে 0.02 ভোল্ট ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, 1.1 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ড একটি 5 অ্যাম্পিয়ার তড়িৎবাহী তারের সঙ্গে সমান্তরালভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দণ্ডটি তারের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে এবং এর দুটি প্রান্ত তার থেকে 0.01 মিটার এবং 0.2 মিটার দূরে আছে। দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? ফার্স্ট আমাদের ছবি আঁকতে হবে। আমি দুটো ভাগে যদি ভাগ করে নিই, বলছে এইরকম একটা দণ্ড রয়েছে, পরিবাহী তার রয়েছে, তার মধ্যে কত যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এর সঙ্গে এরকম সমান্তরালে ভি বেগে একটা বস্তু যাচ্ছে, দণ্ড যাচ্ছে, তামার দণ্ড কোনটা? এটা তামার দণ্ড। এর বলছে এক প্রান্ত এইখান থেকে এটার ডিস্টেন্স 0.01, আর এই প্রান্তের ডিস্টেন্স কত? এই প্রান্তের ডিস্টেন্স 0.2 মিটার। তো বলছে তড়িৎচালক বলের মান কত? আমরা কি জানি? ই ইকাল টু VLV, যেহেতু 90 ডিগ্রি কোণে রয়েছে। তো এইখানে এইরকম তার থেকে কিছু দূরত্বে এরকম তার রয়েছে, তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়? বি ইকাল টু, এতে যদি আই প্রবাহ হয়, μ0/4π 2I/r, এই সূত্র একদম হচ্ছে তড়িৎ চুম্বকত্বে ফার্স্টে ছিল। তা আমি ধরে নিচ্ছি এইখানে ডিএক্স অংশ, ডিএক্স, আর এইখান থেকে দূরত্ব কত? এখানে দূরত্ব হচ্ছে এক্স, এটা দূরত্ব হচ্ছে এক্স। তো এইখান থেকে এক্স দূরত্বে বি এর মান কোনটা? তাহলে সেই বি এর মান হয়ে যাবে μ0/4π 2I/x। তাই সেই চুম্বক ক্ষেত্রটা যদি আমরা ডান হস্ত রুল ইউজ করি, কোন দিকে যাবে? তাহলে নিচের দিকে। আর এ যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। এরপরে এখানে করে দিচ্ছে, তাহলে নিচের দিকে চুম্বক ক্ষেত্র বি, আমার ডিএক্স সেটা কোন দিকে যাচ্ছে? এই ভি বেগে যাচ্ছে। তোমরা এল এর জায়গায় কত লিখতে পারবো? ডিএক্স, আর এইখানে হচ্ছে ভি। তো এটাকে ক্যালকুলেশন করলে 10⁻⁻7 2IV dx/x, এটা হচ্ছে ডিই ধরা যায়। ক্ষুদ্র অংশের জন্য তড়িৎচালক বল। তাহলে মোট তড়িৎচালক বল কত? ই ইকাল টু, তাহলে এক প্রান্ত কতটা ডিস্টেন্স রয়েছে? 0.01, সুতরাং 0.01, আর অন্য প্রান্ত কত? 0.2 ডি। সো 0.01 0.2 10⁻⁷ ইন্টু 2IV dx/x। ক্যালকুলেশন করলে 10⁻⁷, 2 I এর মান কত? 5, ভির মান কত? 10, আর এটা হয়ে যাবে কত? ln(x) dx বাই, যদি ইন্টিগ্রেশন dx/x করো তাহলে হবে কত? ln(x). আপার লিমিট কত? 0.2, লোয়ার লিমিট 0.01। তো মান বসালে 5 2 10, আর ইন্টু 10 100 10⁻⁵ ইন্টু ln 0.2 মাইনাস ln 0.01, 10⁻⁵ ইন্টু ln 0.2, এটাকে লগারিদম করছি, তাহলে 0.01, কারণ ln a ln b ইকুয়াল টু ln, এটা হচ্ছে ই বেসের লগ বলা হয়, E/B, এরকম লেখা যায়। তাহলে এইটাকে এখানে তুলে দিলে উপরে 100 আর নিচে হবে কত? ইন্টু 10, তো এটা হয়ে যাবে। তো ln 20 এটা থেকে আসলো, আর এটা কত আসলো? 10⁻⁵। এটাকে ক্যালকুলেশন করলে, আচ্ছা লগ 20, আমি এটা ক্যালকুলেটর ইউজ করব, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন ইউজ করলে, মানে ক্যালকুলেটর ইউজ করলে 2.99 ইন্টু 10⁻⁵ এত হচ্ছে।
তো এখানে তড়িৎচালক বল, সুতরাং এটা ভোল্ট হয়ে যাবে। তো এইখানে কোনোটা তো মিলছে না, এইখানে কোনো অপশান এর সাথে ম্যাচ করছে না। তোমরা দেখো এইরকম তো আমি করলাম, এটা আমি আলাদাভাবে করেছিলাম, করতে কোনো অপশানের সাথে ম্যাচ করছিল না। এই অঙ্কটা একটু গোলমাল আছে, এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, প্রবলেম রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি, তাহলে আমি বলে দিলাম, ফের এখান থেকে বলে দিই, এখানে ডিএক্স অংশ নিচ্ছে, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স, তার সেখান থেকে সেই চুম্বক ক্ষেত্রের মান কত হয়, μ0/4 আই 2I/r। তা সেই মানটা নিয়ে এখানে বসানো হয়েছে, যদি এক্স দূরত্ব হয় μ0/4 2I/x, আর ওখানে কত দৈর্ঘ্য নেওয়া হয়েছে ডিএক্স, মানে কত লেন্থ, তাহলে ডিএক্স, আর কত বেগে যাচ্ছে ভি, এটার মান কত 10⁻⁷ 2IV dx/x। এবার ই ইকুয়াল টু কি 0.01 থেকে 0.2 ডিই, 0.01 থেকে 0.2, এটাকে ক্যালকুলেশন করবো ln x 0.2, নিচে 0.01 মান বসাবো, বসালে এটা আনসার হবে। সো নেক্সট কোয়েশ্চেন বলছে 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 50 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীকে 2 × 10⁻⁴ টেসলা চুম্বক ক্ষেত্রে লম্ব অবস্থান থেকে 1/20 সেকেন্ডে 180 ডিগ্রি ঘোরানো। মানে কেমন জানো, ধরো এন আর এই এস, তাহলে চুম্বক ক্ষেত্রগুলো কি এইরকম যাচ্ছে, বল লেখা, চুম্বক ক্ষেত্র বলতে এখানে বল লেখা দেবে, এর সাথে এটা লম্ব অবস্থানে আছে। এরপরে মনে করো এই পার্টটা হচ্ছে এ পার্ট, আর এরপর হচ্ছে বি পার্ট। কিছুক্ষণ বাদে কি করা হবে, এটাকে এরকম ঘুরিয়ে দেওয়া হবে, এইরকম তো বল আছে, বল লেখাগুলো আছে, ঠিক সেম টু সেম হবে। এটা এই পারে এ পার্টটা চলে আসবে, এই পারে বি পার্ট আসবে। আমরা ইউজ করব কি ফাই ইকুয়াল টু কি বি এ কস থিটা, এটা তাহলে প্রথমে কত ডিগ্রি আছে থিটার মান 0, তারপর থিটা কত হয়েছে 180 ডিগ্রি। তো বি কত, বি ইকুয়াল টু 2 × 10⁻⁴, ইয়ে কত 0.02। আচ্ছা এন পাক রয়েছে না, এখানে এন গুণ করে দিচ্ছি, এন এর মান কত 50, তাহলে 50 × 2 × 10⁻⁴ × 0.02, আর এইখানে cos 0 ডিগ্রি মান 1, তাহলে 50 দোকানে 100, তাহলে এইখানে ওপরে দশমিক তুলে দিলে নিচে 100, তাহলে 2 × 10⁻⁴, এটা হবে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে তখন ফাই কত হবে, এটা যদি φ1 হয়, এটা যদি φ2 হয়, তাহলে এন বি এ cos 180 ডিগ্রি। সুতরাং সেম টু সেম রয়েছে, সেই জন্য মাইনাস একটা আসবে × 10⁻⁴। সো চুম্বক প্রবাহের পরিবর্তন কত হবে, তাহলে φ1 মাইনাস φ2, তাহলে 2 × 10⁻⁴ মাইনাস -2 × 10⁻⁴। সুতরাং তাহলে 4 × 10⁻⁴, এটা হচ্ছে চুম্বক প্রবাহের পরিবর্তন। ই ইকুয়াল টু আমরা জানি কি dφ dt, তাহলে চুম্বক প্রবাহের পরিবর্তন কত, এখানে মাইনাসটা নিচ্ছি না, জাস্ট শুধু মানটা ক্যালকুলেশন করবো, 4 × 10⁻⁴, আর টি এর মান কত 1/dt হচ্ছে 20, তাহলে উপরে চলে যাবে 80 × 10⁻⁴, ওপরে করছি, তাহলে 8 × 10⁻³ হবে কি এখানে ভোল্ট, সুতরাং 8 মিলিভোল্ট হবে কারেক্ট আনসার। তাহলে φ1 বার করবো, φ2 বার করবো, চুম্বক প্রবাহের পরিবর্তন বার করবো, আর এখানে টি এর মান কত 1/20 সেটা নেবো, নিলে এখানে ক্যালকুলেশন করবো 8 মিলিভোল্ট হবে কারেক্ট আনসার। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে 0.04 হেনরি মানের আবেশক কুণ্ডলীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে হলে ওখানে কৃতকার্য চেয়েছে, সঞ্চিত শক্তির পরিমাণ। তো আমরা সূত্র কি জানি, সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। এল এর মান কত 0.04, আর আই এর মান কত 5 × 5 25, সুতরাং এইটা উঠে গেলে তাহলে 0.02 আসবে, তাহলে 25 × 2/100, 25 4 100, তাহলে 2 2 4, তাহলে 1/2, সুতরাং 0.5 সঞ্চিত শক্তি, তাহলে 0.5 কি হবে এসআই এককে জুল হবে, তাহলে 0.5 জুল। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি তারকুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে এর সাবেশাঙ্ক হবে। আচ্ছা একটি তারকুণ্ডলী না, এর সূত্র হচ্ছিল এল μ0 n স্কোয়ার পাই এ বাই 2, মানে কি ছিল না এইরকম একটা তারের কুণ্ডলী এইরকম, তা এটা কোনটা, এটা হচ্ছে এটা, এরকম এন পাক ছিল। তো L2/L1 ইকুয়াল টু তাহলে কি হবে n2 স্কোয়ার/n1 স্কোয়ার, তাহলে L2/L1 এখানে n আর এখানে 2n এর স্কোয়ার, সুতরাং L2 ইকুয়াল টু কি হবে L1 × 4, n স্কোয়ার কেটে দাও, আর এখানে 4 থাকবে, তো এটা কেটে গেলে তাহলে 4, তার মানে তার প্রথমের সাবেশাঙ্কের 4 গুণ হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায়, আবেশাঙ্ক ফাই ইকুয়াল টু আমরা জানি কি না এম ক্যাপিটাল আই, তাহলে কুণ্ডলী দুটির পাক সংখ্যা বাড়িয়ে, তাহলে অপশন বি তো
ঠিক কুণ্ডলী দুটিকে কাঠের মজ্জায় জড়িয়ে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হবে। আবেশাঙ্ক বাড়াবো, কুণ্ডলী দুটির পাক সংখ্যা বাড়ি। কারণ কি এইখানে যে এম ইকুয়াল টু ফাই বাই আই না, আর ফাই তো এন বি এ কস থিটা হয়, এটা ছিল আই। তাহলে এটা কার উপর নির্ভর করবে? এই কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর। তো সেই কারণে এটা করা হলো। তো নেক্সট বলছে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডে পরপর কাছাকাছি 5টি স্তরে তার জোড়ানো রয়েছে। প্রতি স্তরে পাক সংখ্যা 400, ব্যাস কত 1.8 সেন্টিমিটার, প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার হলে সলিনয়েডের কেন্দ্রে বি এর মান কত হবে? আমরা বি ইকুয়াল টু মিউ0 এন আই এটা জানি। এখানে এন কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তো মিউ0 এর মান কত? 4 পাই ইন্টু 10⁻⁷। এন এর মান কত? 400। এল এর মান কত? 80 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে যেতে গেলে কত গুণ ভাগ করবো? 100 ভাগ করবো, তার মানে 0.8 মিটার। তাহলে 0.8 মিটার। আয়ের মান কত? 8। তাহলে ওপরে দশমিক উঠে যাবে, তাহলে হয়ে গেলে 10। তাহলে 8 কেটে যাবে, কেটে গেলে 4 4 16, 1 2 3 পাই ইন্টু 10⁻⁷। তাহলে 16 পাই ইন্টু 10⁻⁴। এটা একটা পাক, একটি পাক, মানে একটা পাক না, একটা স্তর হবে, বলা ভুল হচ্ছে, একটা স্তর। এটা হচ্ছে একটা স্তর। এইবার মোট কটা? মোট হচ্ছে 5টি। সুতরাং বি ড্যাশ ইকুয়াল টু 5b। তাহলে 5 16 80 ইন্টু পাই ইন্টু 10⁻⁴, তার মানে 8 পাই ইন্টু 10⁻⁻3। এবারে 3.14 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 4 32, 2 হাতে 3, 8 3 11, 1 হাতে 1, 3 24, 1 25, মানে 25.12। এইখানে হচ্ছে 25.12 ইন্টু 10⁻⁻3। তো এইখানে হয়ে যাবে কত? 2.512 ইন্টু 10⁻⁻2। একটা 10 নিচে নামিয়ে দিলে 2.513 ইন্টু 10⁻⁻2। কারণ এইখানে দেখো 25 1 2 নিচে 10 ইন্টু 10⁻⁻2 করা যায়, তাহলে 10 হলে এটা একটা আগে দশমিক বসে যায়। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বলছে একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা এত সময়ের ব্যবধানে 2 থেকে -2 এ পরিবর্তিত অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর আবেশাঙ্ক কত? তো এই যে আবেশাঙ্ক, এইটা আমরা বার করবো যখন ই ইকুয়াল টু, আমরা জানি কি না, এল বার হয়ে যাবে আর ডিআই ডিটি। তো ই এর মান কত? আর কারণ এটা ভোল্ট এককে রয়েছে, এল বার করবো। ডিআই চৌম্বক প্রবাহের পরিবর্তন কি? +2 মাইনাস, সুতরাং 4 উপরে, তাহলে 4। সময় কত? 0.05। তাহলে 4 দোকানে এখানে 8, তাহলে এল ইকুয়াল টু 2 ইন্টু 0.05, নিচে হচ্ছে 100, তাহলে 0.1 হেনরি। কারণ এইখানে হয়ে যাবে 10 আর নিচে হয়ে যাবে 100, 0 0 কাটলে 0.1 হেনরি। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে অনুরূপ কোয়েশ্চেন, একটি কুণ্ডলীতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা এত থেকে এত অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর আবেশাঙ্ক সেম সূত্র, ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। তাহলে ই এর মান কত? 50, 1 নম্বরেরটা করছি। এল এর মানটা আমরা বার করব। ডিআই তাহলে 10 মাইনাস 10, সুতরাং 20, তাহলে 20 0.08। এল ইকুয়াল টু 50 ইন্টু 0.08 বাই 20, তাহলে এই দশমিক এই শূন্য কেটে যাবে, নিচে হয়ে যাবে 100, 2 4 8, 4 25, 100, 5 5 25, সুতরাং এল ইকুয়াল টু 0.2 হেনরি। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দুয়েরটা বলেছে যে আবিষ্ট তড়িৎচালক বল যদি সেম সূত্র ইউজ করবো, ওইটা বার করতে বলেছে, তাহলে এল ডিআই ডিটি। এটা এইখানে আমরা মাইনাসটা নিয়ে নিই, তোমরা মাইনাস নিলে তাহলে 5 2 5 1 হয়ে যাবে, তখন কত হয়ে যাবে? -10, তখন হয়ে যাবে -20। আর যেহেতু ই সমান এইটা যদি লেখা যায়, তাহলে এইখানে ওই মাইনাস বসে যাবে। এইটা তো করে দিচ্ছি, কেমন ভাবে হবে? অ্যাকচুয়াল সূত্র কি হয়? আমি মাইনাস নিয়ে নি বলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করেছি, তাহলে মাইনাস এল ডিআই ডিটি। আচ্ছা এইখানে তো নেই আবার, ঠিক আছে। এইখানে আয়ের মান কত না 0.1 সেকেন্ডে 12 অ্যাম্পিয়ার হারে প্রবাহিত হচ্ছে, তাহলে ই এর মান কত? 60, মাইনাসটা নেবো না, শুধু মান দিয়ে করে দিচ্ছি। তাহলে এল ডিআই এর মান কত? 12, আর ডিটির মান কত? 0.1। তো 12 5 60, তাহলে এল ইকুয়াল টু কত? 0.5 হেনরি। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি কুণ্ডলীর ভেতর দিয়ে চুম্বক ফ্লাস্ক প্রদত্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। কুণ্ডলীর রোধ 5 ওহম, তবে 2 সেকেন্ডে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত? আমরা আই বার করতে হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ, তাহলে ই বাই আর, আর এর মান দেওয়া আছে 5 ওহম, তাহলে ইটা বার করতে হবে। ই ইকুয়াল টু কি? আমরা শুধু মানটা নিয়ে ক্যালকুলেশন করবো, ডি ফাই ডিটি। তো ডি ফাই ডিটি ইকুয়াল টু ডি ডিটি, ফাইয়ের মান কত? 4t স্কোয়ার প্লাস 2t, 4t স্কোয়ার প্লাস 4t, তাহলে কত হবে? 8t প্লাস 2, তাহলে 8t
টি প্লাস 2, এটা ক্যালকুলেশন করলো। এবার ইটা 2 ইকুয়াল টু 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? 8 ইন্টু 2 প্লাস 2, তাহলে 8 দোকানে 16 আর 2 18, তাহলে ই এর মান 18 আর নিচে আর এর মান কত? 5, তো 5 3 15, তাহলে 3 বেশি 0, 5 6 30, তো আয়ের মান কত? 3.6 অ্যাম্পিয়ার, 3.6 অ্যাম্পিয়ার। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে 10 ওহম রোধের একটি বদ্ধ বর্তনী টি এর সঙ্গে চুম্বক ফ্লাস্কের পরিবর্তন এত হলে এটা কত হবে? আবিষ্ট তড়িৎ প্রবাহের মান চেয়েছে, সেম টু সেম আগের মতো ই বাই আর, আর এর মান এটা রয়েছে, তাহলে ই এর মানটা আমাদের বার করতে হবে। তো ই ইকুয়াল টু আমরা জানি কি ডিফাই ডিটি, যদি না নেগেটিভ চিহ্নটা নিই, ক্যালকুলেশন করলে 6 টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হবে? 12টি, আর মাইনাস 5টির ডেরিভেটিভ করলে -5। এইবার টি ইকুয়াল টু 0.25 সেকেন্ডে তড়িৎচালক বল কত হবে না? ই ইকুয়াল টু 12 ইন্টু 0.25 -5, তো 12 ইন্টু 0.25 মানে 1/4 -5 মানে 3 -5 সমান -2। তাই এইখানে আমরা শুধু কেবল মান নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে ই ইকুয়াল টু যদি 2 হয়ে যায়, তাহলে এখানে 2, আর এর মান কত? 10, তার মানে কত? 0.2, তাহলে 0.2, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে সেম টু সেম, ই ইকুয়াল টু কত? ডিফাই ডিটি, সেটার মান কত আসবে? 2 প্লাস 60, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে তড়িৎচালক বল, তাহলে ই ইকুয়াল টু কত? 2 প্লাস 6, সুতরাং 8, তাহলে আই ইকুয়াল টু কি? ই বাই আর। তো আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বলের মান চাইছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান চায় না, সুতরাং ই ইকুয়াল টু কত হবে? 8, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে তড়িৎ বলরেখাগুলি বদ্ধ হয় যখন ওই ধাতব পাতের মধ্যেকার চুম্বক ক্ষেত্র সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। কোনো ধাতব, বি অপশন, কোনো ধাতব পাতের মধ্যেকার চুম্বক ক্ষেত্র সুষম হয়, কোনো ধাতব পাতের যে কোনো দুটি বিন্দুর মধ্যে একটি নির্দিষ্ট বিভব পার্থক্য বজায় রাখা হয়, কোনো ক্ষেত্রেই নয়। তড়িৎ বলরেখাগুলি বদ্ধ হবে যখন তড়িৎচালক বলের উৎপাদন হবে, আর তড়িৎচালক বলের উৎপাদন হতে গেলে ই সমানুপাতিক ডিফাই ডিটি, এটা ছিল মানে কি চুম্বক প্রবাহের পরিবর্তন, মানে সময়ের সঙ্গে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। বিভব পার্থক্য বজায় রাখলে কিচ্ছু হবে না, ধাতব পাতের মধ্যেকার চুম্বক ক্ষেত্র সুষম হলেও কিচ্ছু হবে না, সুতরাং চুম্বক প্রবাহের পরিবর্তন হবে সময়ের সঙ্গে সঙ্গে, তবে তড়িৎচালক বল সৃষ্টি হবে, তবে এখানে আই প্রবাহটার সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, চুম্বক ফ্লাস্কের একক কি? ফাই ইকুয়াল টু, এর একক কি হবে? ওয়েবার। আচ্ছা, ফাই ইকুয়াল টু আর একটা একক আছে না, বিএ, এটা হচ্ছে টেসলা, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে? 2টি মানের একটি উলম্ব চুম্বক ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার লুপকে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে স্থাপন করা হলো, চুম্বক ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়াল টু বি ডট এ ছিল, মনে আছে? তাহলে এইখানে কত হবে? বি এ কস থিটা, বি এর মান কত? 2, বি ইকুয়াল টু কত? 2 টেসলা, এর মান কত? 1 মিটার স্কোয়ার, সুতরাং এটা হবে 1 কস থিটা, তো 2 কস থিটা ওয়েবার এককটা, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে 12 সেমি বাহু একটি বর্গাকার লুপ এক্স অক্ষের ধনাত্মক দিকে 8 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ওই লুপের বাহুগুলি এক্স ওয়াই তলের সঙ্গে সমান্তরাল। আচ্ছা, প্রথমে আমি ছবিটা আঁকি। তো এইটা হচ্ছে 12 সেন্টিমিটার, এই লুপের বাহুগুলি এক্স ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল এবং সমগ্র অঞ্চলটি ধনাত্মক জেড অক্ষের অভিমুখে একটি অসম পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র বর্তমান। তাহলে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ধনাত্মক এক্স অভিমুখে 10⁻³ টেসলা পার সেন্টিমিটার হারে বর্ধনশীল, মানে বাড়বে, আর সময়ের সঙ্গে এত হারে হ্রাসমান, এটা হয়ে যাবে সেকেন্ড, সময়ের সঙ্গে বলেছে মানে এটা সেকেন্ড, হ্রাসমান। তাহলে লুপের রোধ এত হলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে? তা আই ইকুয়াল টু আমরা কি জানি? ই বাই আর। ই ইকুয়াল টু কত? ডিফাই ডিটি। ভি এর মান দেওয়া আছে, ভি কত? 8 সেন্টিমিটার পার সেকেন্ড। ডি বি বাই ডি এল এর মান কত? 10⁻³ আর ডিবি ডিটি সমান 10⁻³ এটাও দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে 4.5 মিলি ওহম। এইখান থেকে তাহলে আমরা আবিষ্ট তড়িৎচালক বলটা বার করব, সেটা বার করতে গেলে তাহলে আমরা প্রবাহ বার করব। কিভাবে বার করব? এইখানে প্রবাহটা বার করতে হবে, চুম্বক প্রবাহের মান। তো ফাই ইকুয়াল টু আবার জানি কি, এখান থেকে মেন ক্যালকুলেশন শুরু করব। ফাই ইকুয়াল টু কি? বি। অতএব ই সমান যদি এটা বার হয়ে যায় তাহলে ডিবি ডিটি লেখা যায়, এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা হচ্ছে ই। এইবার প্রথমে আমরা ডিবি ডিএলটা এটাকে কাজে লাগাবো, তাহলে এ ইকুয়াল টু কি? ডিবি ডিএল, ডিএল ডিটি এরকম লেখা যায়। এর মান 12 × 12 সেন্টিমিটার, তার মানে ইয়ে কত হয়ে যাবে? তাহলে 144 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 144 × 10⁻⁴
মিটার স্কোয়ার। তাহলে এইখানে যদি মানগুলো বসাই কেমন হবে? এর মান কত না 144 ইন্টু 10⁻⁴ ডিবিডিএল। এটা আচ্ছা এইখানে না টেসলা সেমি ছিল, এর সাথে 100 গুণ করে নেবো, নিলে টেসলা মিটার আসবে। সুতরাং টেসলা পার মিটার 10⁻⁻1। সুতরাং হ্যাঁ 10⁻⁻ তাহলে -1 ইন্টু ডিএলডিটি কত? 8 সেন্টিমিটার রয়েছে, 8 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 8, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে 8/100 মিটার পার সেকেন্ড, 8 ইন্টু 10⁻²। তো 4 একে 5, আর ওইখানে ওটা বাদ যাবে, তাহলে 144 ইন্টু 8, 144 ইন্টু 8। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 144 ইন্টু 8, 144, 8, 4 32, 2, 3, 4 32, 3 35 এর 5, এখানে 11, আর এখানে 4 একে 5 আর এই 2, সুতরাং 10⁻⁷। তো মোট 1152 ইন্টু 10⁻⁷। এটাকে যদি দশমিক নিয়ে নিই তাহলে 10⁻⁵ ইএল। এবার ইটি ধরে নিচ্ছি, যেটা সময়ের সাথে পরিবর্তন হবে, সেটা কত? এ ডিবিডিটি। তাহলে 144 ইন্টু 10⁻⁴, আর ডিবিডিটির মান কত? 10⁻⁻3। 144 ইন্টু 10⁻⁷, এইখানে 1.44 ইন্টু 10⁻⁵, কারণ এখানে এই দুটো যোগ করব। তাহলে ই ইকাল টু কত? ইএল আর ইটি, এই দুটো যোগ করতে হবে, করলে 1296 ইন্টু 10⁻⁵ এত ভোল্ট। আমাদের চেয়েছি কি? আই। তাহলে আই ইকাল টু কি? ই/আর, 12.96 ইন্টু 10⁻⁵। আর এর মান কত? 4.5 ইন্টু 10⁻³ মিলিভোল্ট। তো 12.96 ইন্টু 10⁻² বাই 4.5, তাহলে ওপরে 10 নিচে 100, এই শূন্য কাটলো, তাহলে 1296 45 ইন্টু 10⁻⁻1 -3, 10⁻�3। তো 1296 কে যদি এখানে জায়গা নেই সেই জন্য আমি ক্যালকুলেটর করছি, 1296 ভাজিতক 45, সুতরাং 28.8, তাই তো 28.8 ইন্টু 10⁻⁻3। তো এখানে যদি আরেকটা নিয়ে নেওয়া হয় 10, সুতরাং 288 ইন্টু 10⁻⁻² অ্যাম্পিয়ার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ফার্স্ট আমরা কি করলাম? সবকটা ডিবিডিটি, যেটা দৈর্ঘ্যের সঙ্গে পরিবর্তন, যেটা সময়ের সঙ্গে পরিবর্তন লিখলাম, এইখানে জাস্ট শুধু ডেরিভেটিভটা পরিবর্তন করলাম, ডিবিডিএল ডিএলডিটি এটা করলাম, আর ওটা তো যা আছে তাই। তাহলে মোট তড়িৎচালক বল একবার দৈর্ঘ্যের জন্য বৃদ্ধি পাবে, একবার সময়ের জন্য, লোভ দিয়ে এটা হবে। একে 8 দিয়ে ভাগ করলে আমরা প্রবাহ আই পাবো। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি আমি এই তড়িৎচুম্বকীয় আবেশ আমি শেষ করে দেবো আর দুটো ভিডিও দিয়ে, তারপরে আমরা পরিবর্তী প্রবাহ করব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আর যারা রায়মার্টিন সলভ করছে তোমার বন্ধু বান্ধব অবশ্যই তাদেরকে শেয়ার করো, তারা যাতে ভালো মার্কস পায় ফিজিক্সে। তো আজকে তাহলে এই অবধি।